হ্যালো এভরিওয়ান, শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টার লার্নিং বা শিখন নিয়ে আলোচনা করব। শিখন মূলত শেখার প্রক্রিয়া, অর্থাৎ বাস্তব জীবনে আমরা বিভিন্ন ক্ষেত্র এবং বিভিন্ন স্থান থেকে নানা ধরনের জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করে থাকি। এই জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়াকেই বলা হয় শিখন। শিক্ষাবিজ্ঞানের ভাষায় শিখন হলো অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণের পরিবর্তনের প্রক্রিয়াই হলো শিখন। অর্থাৎ অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণ দ্বারা আমাদের যে আচরণের পরিবর্তন ঘটে তার যে প্রক্রিয়া সেটাই হলো শিখন। এ প্রসঙ্গে বিভিন্ন মনোবিদ নানা ধরনের মতামত ব্যক্ত করেছেন। ম্যাকগিও কি বলেছেন? সক্রিয়তা, অনুশীলন ও অভিজ্ঞতা সাপেক্ষে ব্যক্তি জীবনের কর্ম সম্পাদনের প্রকৃতি পরিবর্তনের প্রক্রিয়া হলো শিখন। অর্থাৎ সক্রিয়তা, অনুশীলন ও অভিজ্ঞতার দ্বারা আমাদের কর্মজীবনের যে প্রকৃতির পরিবর্তন ঘটে চলেছে তাই হলো শিখন। গার্ডেনার মার্ফি কি বলেছেন? পরিবেশের প্রয়োজন মেটাতে আমাদের যেসব আচরণের পরিবর্তন ঘটে তাই শিখন। অর্থাৎ আমরা সমাজ ব্যবস্থায় চলতে গেলে সব পরিবেশের প্রয়োজনের জন্য যে সকল আচরণ আমরা পরিবর্তন করে থাকি তাকেই শিখন বলা হয়। থর্নডাইক কি বলেছেন? উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে যথাযথ সম্বন্ধ স্থাপনের প্রক্রিয়াকে বলা হয় শিখন। অর্থাৎ উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সঠিক সম্বন্ধ স্থাপনের প্রক্রিয়াকেই শিখন বলা হয়। স্কিনার কি বলেছেন? শিখন হলো এমন একটি প্রক্রিয়া যা উন্নত সঙ্গতিবিধানমূলক আচরণ করতে সাহায্য করে। অর্থাৎ সমাজে উন্নত ধরনের আচরণ করতে যে প্রক্রিয়া আমাদের সাহায্য করে তাই হলো শিখন। এবার শিখন চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসএকিউ কোশ্চেন আলোচনা করা হবে। প্রথম প্রশ্ন, শিখন হলো একটি ড্যাশ ধরনের প্রক্রিয়া? জন্মগত, স্থিতিশীল, অর্জিত, সময় নির্দিষ্ট প্রক্রিয়া। উত্তর কি হবে? শিখন হলো একটি অর্জিত প্রক্রিয়া। পরের প্রশ্ন, শিখনের সঙ্গে কোন শব্দটি সম্পর্কযুক্ত নয়? যখনই নয় বা না আসবে তখন প্রশ্নটা একটু ভালো করে পড়ে উত্তর করতে হবে। কি কি অপশন রয়েছে? অনুশীলন, প্রশিক্ষণ, সহজাত, অর্জিত। উত্তর সহজাত বা জন্মগত, যেটি সম্পর্কযুক্ত নয়। পরের প্রশ্ন, শিখনের বৈশিষ্ট্য হিসেবে যা বলা যায় না তা হলো, আবার না এসেছে। প্রেরণা ও চাহিদার সঙ্গে শিখনের সম্পর্ক রয়েছে। শিখন পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক নয়। শিখনের জন্য অনুশীলনের প্রয়োজন হয়। শিখন উদ্দেশ্যমুখী। তাহলে অ্যান্সার হবে শিখন পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক নয়। শিখন সর্বদা পূর্বের অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কযুক্ত। শিখনের প্রথম স্তর কোনটি? অপশন রয়েছে ধারণ বা সংরক্ষণ, জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন, প্রত্যাভিজ্ঞা ও পুনরুদ্বেগ। উত্তর হবে জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন। এবার শিখনের স্তরগুলি জেনে নিই। প্রথম, জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন। দ্বিতীয়, ধারণ বা সংরক্ষণ। তৃতীয়, পুনরুদ্রেক। চতুর্থত, প্রত্যাভিজ্ঞা। এই চারটি স্তর শিখনের। পরের প্রশ্ন, পুনরুদ্রেকের অর্থ কি? আগ্রহ, স্মরণ করা বা মনে করা, মনোযোগ, চিনে নেওয়া। উত্তর হবে স্মরণ বা মনে করা। প্রত্যাভিজ্ঞার অর্থ কি? এগিয়ে যাওয়া, প্রেরণার সঞ্চার, মনে করা, চিনে নেওয়া। উত্তর হবে চিনে নেওয়া। পরের প্রশ্ন, শিখনের মূলে রয়েছে দৈহিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, আচরণের পরিবর্তন, আর্থসামাজিক পরিবর্তন। উত্তর হবে আচরণের পরিবর্তন। পরের প্রশ্ন, রবার্ট এম গ্যাগনে শ্রেণীক্রম অনুসারে শিখন কাঠামোর কথা কোথায় উল্লেখ করেছেন? অপশন, দ্য কন্ডিশন অফ মোটিভেশন, দ্য কন্ডিশন অফ লার্নিং, দ্য কন্ডিশন অফ ম্যাচুরেশন, দ্য কন্ডিশন অফ মেমোরি। অ্যান্সার হবে দ্য কন্ডিশন অফ লার্নিং বইটিতে। পরের প্রশ্ন, রবার্ট এম গ্যাগনে শ্রেণীক্রম অনুসারে শিখনের কটি শ্রেণীর উল্লেখ করেছেন? উত্তর হবে 8টি।
সেগুলো কি কি? সংকেতমূলক শিখন, উদ্দীপক প্রতিক্রিয়া ভিত্তিক শিখন, শৃঙ্খল শিখন, ভাষাগত বাচনিক অনুষঙ্গ শিখন, বহুমুখী প্রতিক্রিয়াকরণ শিখন, ধারণা শিখন, নিয়ম শিখন ও সমস্যা সমাধান শিখন। এর মধ্যে যেটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে, প্রথম স্তর এবং শেষ স্তর কোনটি? প্রথম হলো সংকেতমূলক শিখন, সর্বশেষ স্তর হলো সমস্যা সমাধান শিখন। পরের প্রশ্ন, গেস্টাল্ট শব্দের অর্থ কি? পাঠ্যক্রম, বিষয়বস্তু, অবয়ব, শিক্ষাঙ্গন। উত্তর হবে গেস্টাল্ট শব্দের অর্থ অবয়ব। পরের প্রশ্ন, গেস্টাল্ট তত্ত্বের প্রবক্তা কে? অপশন থর্নডাইক, স্কিনার, কোহলার, ম্যাকডুগাল। উত্তর হবে কোহলার। পরের প্রশ্ন, স্মৃতির সঠিক পর্যায় কোনটি? এখানে 4টি পর্যায় দেওয়া রয়েছে। উত্তর হবে শিখন, ধারণ বা সংরক্ষণ, পুনরুদ্রেক ও প্রত্যাভিজ্ঞা। শিখনের মৌলিক উপাদান সংখ্যা কটি? উত্তর হবে 5টি। শিখনের মৌলিক উপাদানগুলি কি কি? এবার দেখে নেওয়া যাক উপাদানগুলো কি কি। পরিণমন, আগ্রহ বা অনুরাগ, মনোযোগ, ক্ষমতা বা সামর্থ্য ও প্রেষণা। এই 5টি হলো শিখনের মৌলিক উপাদান। পরের প্রশ্ন, মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা কে? রাসেল, থার্স্টন, স্পিয়ারম্যান, থর্নডাইক। উত্তর হবে স্পিয়ারম্যান। তিনি 1904 খ্রিস্টাব্দে এই তত্ত্বের প্রবর্তন করেছিলেন। শিখনের কোন তত্ত্ব ইলেকট্রিক থিওরি নামে পরিচিত? এই প্রশ্নটি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 2বার এসেছে। থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব, প্যাভলোভের অনুবর্তন তত্ত্ব, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। উত্তর হবে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। পরের প্রশ্ন, সহগতির ধারণা কে প্রবর্তন করেন? স্পিয়ারম্যান, টারম্যান, গ্রিজম্যান, স্টার্ন। উত্তর হবে স্পিয়ারম্যান। পরের প্রশ্ন, থার্স্টনের বহু বা প্রাথমিক বা দলগত উপাদান তত্ত্ব, থার্স্টনস গ্রুপ ফ্যাক্টর থিওরি কত সালে কোন বইয়ে প্রকাশিত হয়? অপশন রয়েছে 1921, 22, 23, 24। উত্তর হবে 1924 সালে। কোন বইয়ে? উত্তর হবে দ্য নেচার অফ ইন্টেলিজেন্স গ্রন্থে। পরের প্রশ্নে আসা যাক, থার্স্টনের বহু উপাদান তত্ত্বে কত রকম বুদ্ধির অভিক্ষা করেছিলেন? 50, 52, 54, 56। উত্তর হবে 56 রকমের বুদ্ধির অভিক্ষা তিনি করেছিলেন। পরের প্রশ্ন, থার্স্টন বুদ্ধির কটি উপাদানের কথা বলেছেন? অপশন 5, 6, 7, 8। উত্তর হবে 7টি উপাদানের কথা বলেছেন। এই উপাদানগুলো কি কি? সংখ্যা সম্বন্ধীয় উপাদান, বাচনিক ক্ষমতা, ক্ষেত্র সম্বন্ধীয় উপাদান, বাক্পটুত্ব উপাদান, বিচার শক্তি সম্বন্ধীয় উপাদান, প্রত্যক্ষণ সম্বন্ধীয় উপাদান, স্মৃতি সম্বন্ধীয় উপাদান। পরের প্রশ্ন, চাহিদার ক্রম পর্যায়ের তত্ত্বের প্রবর্তক বা প্রবক্তা কে? স্টার্ন, ওয়েনার, ড্রিভার না ম্যাসলো? উত্তর হবে ম্যাসলো। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ, কে বলেছেন? এটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ম্যাকডুগাল, থর্নডাইক, স্পিয়ারম্যান, এরিকসন। উত্তর হবে ম্যাকডুগাল। পরের প্রশ্ন, কোনটি মনোযোগের বস্তুগত নির্ধারক নয়? অপশন তীব্রতা, স্পষ্টতা, অভ্যাস, অভিনবত্ব। উত্তর হবে অভ্যাস। অভ্যাস কি বস্তুগত নির্ধারক নয়। তাহলে বস্তুগত নির্ধারকগুলি কি কি সেটা জেনে নেওয়া যাক। তীব্রতা, বিস্তৃতি বা বিস্তার, অভিনবত্ব, গতিশীলতা, বৈপরীত্য, আকস্মিকতা, স্পষ্টতা, স্থায়িত্ব ও পুনরাবৃত্তি। এগুলো সবগুলোই হলো বস্তুগত বা বাহ্যিক। কোনটি মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয়? অপশন আগ্রহ, প্রবণতা, সেন্টিমেন্ট, গতিশীলতা। অ্যান্সার হবে গতিশীলতা ব্যক্তিগত নির্ধারক নয়। তাহলে ব্যক্তিগত নির্ধারকগুলি কি কি?
প্রবৃত্তি, প্রক্ষোভ, অভ্যাস, আগ্রহ, মেজাজ, চাহিদা পূরণ, প্রবণতা, সেন্টিমেন্ট, আকাঙ্ক্ষা, এগুলিকে বলা হয় ব্যক্তিগত নির্ধারক বা আভ্যন্তরীণ নির্ধারক। পরের প্রশ্ন, কোনো বস্তুর উপর মনোযোগের স্থায়িত্ব সময়সীমা সর্বোচ্চ কত হতে পারে? 6 থেকে 7, 7 থেকে 12, 7 থেকে 15, 7 থেকে 10 সেকেন্ড। সঠিক উত্তর 6 থেকে 7 সেকেন্ড। তার মানে আমরা যে কোনো বিষয়ের প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে পারি 6 থেকে 7 সেকেন্ড। প্রেরণার ইংরেজি প্রতিশব্দ মোটিভেশন কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? 4টি অপশন রয়েছে, উত্তর হবে মুভার্স, যার অর্থ হলো চালিকা শক্তি। পরের প্রশ্ন, বুদ্ধির শ্রেণীবিভাগ সংক্রান্ত বিভিন্ন মনোবিদদের মতামত। হেব 2 ধরনের বুদ্ধির কথা উল্লেখ করেছেন, এ বুদ্ধি বা তরল বুদ্ধি বা জন্মগত বুদ্ধি। 2 নম্বর, বি বুদ্ধি বা কেলাসিত বুদ্ধি বা প্রকাশিত বুদ্ধি। থর্নডাইক 3 ধরনের বুদ্ধির কথা বলেছেন, বিমূর্ত বুদ্ধি, কার্যকরী বুদ্ধি ও সামাজিক বুদ্ধি। বুদ্ধাঙ্ক নির্ণয়ের সূত্র, এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, বড়দের বা চাকরির পরীক্ষার ক্ষেত্রেও এসে থাকে। উত্তর কি? আইকিউ ইকুয়াল টু MA/CA × 100। এবার কিছু এসএকিউ প্রশ্নের কথা বলবো যেগুলো গুরুত্বপূর্ণ। টাইম কার্ভ কি? জি উপাদান তত্ত্বের 2টি বৈশিষ্ট্য লেখো। গিলফোর্ডের মতে ত্রিমাত্রিক তত্ত্বের 3টি মাত্রা কি কি? বুদ্ধি কাকে বলে? বুদ্ধির যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। পরিণমন কাকে বলে? এর 2টি বৈশিষ্ট্য। বুদ্ধির অভিক্ষা কি? শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য লেখো। স্পিয়ারম্যান কত সালে দ্বি উপাদান তত্ত্বটি প্রবর্তন করেন? আগ্রহের সঙ্গে মনোযোগের সম্পর্ক লেখো। স্পিয়ারম্যানের জি উপাদানের সঙ্গে তুলনীয় ক্যাটেলের কোন ধরনের বুদ্ধি? ধারণা শিখন কাকে বলে? প্রেরণা কি? মনোযোগ কাকে বলে? তো আজকে প্রথম চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং।